হ্যালো গাইজ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করছি অনেক অনেক ভালো লাগবে আজকের এই রেসিপিটা কিন্তু খুবই দুর্দান্ত এবং নতুন স্টাইলে তৈরি করা। এমনভাবে এই রেসিপিটা আমি তৈরি করেছি, তোমরা আগে কখনো এভাবে হয়তো খাওনি বা খেয়েছো। যদি খেয়ে থাকো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর তোমরা কীভাবে লাল শাক রান্না করো অবশ্যই জানাবে। আমি বিভিন্নভাবে লাল শাক রান্না করে থাকি, তবে আজকে নিউ স্টাইলে তোমাদের মাঝে শেয়ার করলাম সামান্য উপকরণ দিয়ে। এত মজা, এত খেতে সুস্বাদু, না ট্রাই করলে বুঝতে পারবে না। চলো রেসিপিটা দেখে নেওয়া যাক, আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করলাম ফুল প্রসেসিং তোমাদের মাঝে। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাল শাক। এই লাল শাক কিন্তু ভীষণ ভীষণ খেতে মজা লাগে, আর আমার লাল শাকটা খুব পছন্দ। সব শাকই আমি কম বেশি পছন্দ করি, তবে লাল শাকটা আমার বেশি ফেভারিট। আর আমি সবসময় তোমাদের মাঝে নতুনত্ব সব কিছু তুলে ধরতে চাই, যাতে করে তোমরা খুব সহজভাবে নতুন প্রসেসিংয়ে রান্নাটা করতে পারো। নিয়েছি আমি বেগুন। আমি আজকে বেগুন দিয়ে লাল শাক রান্না করে তোমাদের মাঝে শেয়ার করব। এটা ভীষণ ভীষণ মজা লাগে খেতে, আর স্টেপ বাই স্টেপ দেখাবো। ঠিক আছে, আমি শাকগুলো বেছে নিয়েছি আর বেগুনও তো আগেই দেখিয়েছি। এবার আমি ভালোভাবে শাকটা ধুয়ে তোমাদের মাঝে দেখানোর চেষ্টা করছি কতবার শাকটা ধুতে হবে। চলো দেখ, তোমাদের আমি সম্পূর্ণ টিপসে দেখানোর চেষ্টা করব কতবার শাক ধুলে ভালো। আসলে শাকের মধ্যে অনেক বালু থাকে, এই জন্য শাক অন্তত পক্ষে 3 থেকে 4বার তো অবশ্যই ধুতে হবে এবং ভালো করে ধুতে হবে। এমনভাবে ভালো করে কষলে কষলে ধুতে হবে, যাতে করে শাকের মধ্যে যে এক্সট্রা বালু থাকে সেটা যেন সম্পূর্ণ জলের মধ্যে চলে যায়। তোমরা অবশ্যই 3 থেকে 4বার অবশ্যই ধুবে। আমি একবার ধুয়ে তোমাদের দেখানোর চেষ্টা করলাম। এবার আমি কিভাবে কাটবো, কিভাবে কাটতে হবে এই শাক, তারপরে কেটে দেখাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তোমরা হয়তো ভাবতে পারো শাক রান্না কি এমন বড় ব্যাপার। আসলে বড় ব্যাপার কিছুই নয়, কিন্তু কিছু হলেও বিশেষত্ব অবশ্যই আছে। দেখুন আমি এইভাবে কেটেছি। শাকটা কিন্তু খুব বেশি ছোট করা যাবে না। অপর দিকে দেখো ফ্রাই প্যান গরম হচ্ছে। আমার কাছে খুব ভালো লাগে এই যে ফুটি ফুটি যে জলের কণাগুলো আছে নিমিষে শুকিয়ে যাচ্ছে, এগুলো আমার ভালো লাগে। আর দেখতে পাচ্ছ শুকনো লঙ্কা নিয়েছি। এখন খুব সহজে দেখানোর চেষ্টা করছি, যারা একদম নতুন তাদের জন্য বেশি হেল্পফুল হবে আমার এই ভিডিও। হালকা একটু জল ছিল, এতে কোনো সমস্যা নেই। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কালো জিরা। তোমরা হয়তো বন্ধুরা জানো কালো জিরা আমাদের শরীরের জন্য কতটা উপকারী। আর সবসময়ই তেলের মধ্যে এই শুকনো মরিচ এরকম চেপে ধরে রাখবে, তাহলে তাড়াতাড়ি ব্রাউন কালার হয়ে যাবে। আগে থেকে কেটে রাখা বেগুন দিয়ে দিব।
কড়াইতে সামান্য তেল দিবা, তারপরে আর একটু তেল অ্যাড করতে হবে। এবার এতে আমি বাদাম অ্যাড করে দিব। আর দেব হলুদ। এবার ভালো করে নাড়াচাড়া করে দিব, মিশিয়ে দিব। হলুদটা কিন্তু দিতে হবে তেলের মধ্যেই। আর লবণটা কখন দিবে সেটা আমি অবশ্যই বলে দিব, আগে লবণ কিন্তু দেওয়া যাবে না। তোমরা যদি স্টেপ বাই স্টেপ এই টিপসগুলো ফলো করো তাহলেও কিন্তু এই এক পদ দিয়েই খাওয়া হয়ে যাবে। ফিরে আসছি, ভাজতে পারছ আমার বাদাম আর বেগুনটা মোটামুটি ভাজা শেষ। বেগুন কিন্তু খুব বেশি একটা ভাজা যাবে না, দেখতে কত সুন্দর শব্দ হচ্ছে। এবার আমি শাকগুলো দিয়ে দিব। এবার আমি লবণ দিব অল্প। তোমরা হয়তো জানো লবণ কিন্তু সবসময় কম দিবে, কারণ স্বাদ কিন্তু বেশি দেখা গেলেও লবণ দেওয়ার পরে অনেকটাই কমে যায়। অনেকেই আছে যারা প্রথম রান্না করে তারা বুঝতে পারে না। তোমরা কিন্তু বন্ধুরা এই টিপসটা ফলো করো, স্বাদ কিন্তু রান্না করার পরে অল্প হয়ে যায়। এই জন্য লবণের পরিমাণটা অল্প দিতে হবে, যাতে করে তেতো না হয়ে যায়। দেখো শাকের জলটা দেখো কত সুন্দর লাল। ছোটবেলায় কথা মনে পড়ে গেল। এখন ঢেকে দিব। কিছু কত সুন্দর ধোয়া বেরোচ্ছে। আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম এবং ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখো কতটা জল বের হয়েছে। দু মিনিট ঢেকে দিলেই হবে, খুব বেশি ঢাকার দরকার নেই। দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু ভাজা হয়ে গেছে। বেগুনটাও সিদ্ধ হয়ে গেছে। আর আমি 1 মিনিটের মতো কুক করব। ফিরে আসছি 1 মিনিট। বন্ধুরা শাকটা আমার ভাজা হয়ে গেছে, এভাবেই ভাজতে হবে, তাহলে শাকের যে পুষ্টিগত মান আছে সেটা বজায় থাকবে। কেমন লাগলো আমার এই নতুন একটা রেসিপি শাকের? আশা করছি অনেক অনেক ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন রেসিপিতে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল। আমার জন্য সবাই দোয়া করো। সবাই ভালো থাকো। টাটা।